আসসালামু আলাইকুম। ফ্রেশ এগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে প্রায় 6 মাস পর আমি আমার ফার্মে উঠলাম এবং উঠে যা দেখি অবস্থা খুবই খারাপ। আমি আপনাদেরকে এক এক করে সব দেখাবো। প্রথমে আমি ভিতরে ঢোকার পর সাথে সাথে দেখি লিটার থেকে অনেক দুর্গন্ধ। কেন না হবে আমার যে ফার্মটা আছে এই ফার্মটাতে আসলে খুবই বাজে অবস্থায়, যে আমি লিটারগুলো হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। লিটারের অবস্থা খুবই বাজে এবং বৃষ্টির পানি লিক করার কারণে এখানে অনেক পরিমাণ পানি জমে থাকার কারণে লিটারগুলো একরকম পচে যায় এবং সেটা থেকে ভালো রকমের দুর্গন্ধ সৃষ্টি হয়। এই যে এখানে আমার কিছু মুরগি আছে, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা মুরগি আছে, গুটি কয়েক। এখানে অনেক মুরগি ছিল, এক এক করে কিছু মারা গেছে, কিছু বিক্রি করছি। আমি আসলে একটা চাকরিতে জয়েন করার পরে ওইরকমভাবে আর সময় দিতে পারিনি, মানে একদম সময় দেইনি বলেই চলে, সময় দেওয়া হয়নি। তো আমি আবার ফার্মটা উঠে যে দেখেন পানির পটে কি অবস্থা। ফার্মের ভিতর যে এগুলো সব একটু দেখলাম, সবগুলো জিনিস পর্যবেক্ষণ করলাম, সবগুলো জিনিস পর্যবেক্ষণ করলাম কিভাবে কি করা যায়। এখানে প্রচুর পরিমাণ পানি লিক করে। আমাদের মিস্ত্রি ফার্মটা করার সময় এখানে একটু ভুল কাজ করে। এই যে দেখেন এখানে উনি চালের দুইটা ঢেউ ভিতরে রেখে দিয়েছে, যার কারণে বৃষ্টির পানি ভিতরে আসার কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টি আসলে পানি দিয়ে ভিতরটা ভরে যায়। আর পর্দার অবস্থা মোটামুটি খুবই বাজে। এই যে পার্টিশন সব কিছু মিলে অবস্থা অনেক খারাপ। খাওয়ার পরটা সব ভেঙে গেছে। তো আমি চিন্তা করতেছি যে এই সব কিছু একটা ভিডিও করব। এই যে সাদা মুরগি একটা ডিম পারছে, ব্রাহ্মা, এটা হচ্ছে হোয়াইট ব্রাহ্মা, কলম্বিয়ান হোয়াইট ব্রাহ্মা যেগুলো আছে। এই যে আমার এখানে একটা আছে, ওইটার ডিম এই যে আপনাদেরকে ভিডিও দিতে যাচ্ছে। এই যে এই মুরগিটার ডিম হচ্ছে এই যে এটা, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মুরগিটার ডিম হচ্ছে এটা। এটার সাথে আরেকটা ছিল, ওইটা হচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওইটাকে জবাই করতে হয়েছে। ওইটা জবাই করার ইচ্ছে ছিল না, কিন্তু না ইচ্ছা সত্ত্বেও এটা জবাই করতে হয়েছে। এখানে অনেকগুলা রেড কলম্বিয়ান ব্রাহ্মা ছিল, ওইগুলো আমি জবাই করে ফেলছি। কিছু করার ছিল না, কারণ এক এক করে সবগুলা মুরগি প্রায় মরে যাচ্ছিল। কি করার, কারণ এখানে আমার এখানে একটা বাইরে থেকে মুরগি আনা হয়েছে, একটা সোনালী মুরগি বাইরে থেকে আনার পর তো পুরো ফার্মের ভিতরে একটা ভাইরাস ছড়ায়। তো এই ভাইরাস ছড়ার কারণে অনেকগুলা মুরগি মারা যায়। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাকড়সার জাল টাল দিয়ে কি হয়েছে সব কিছু। এখন আমি আপনাদেরকে বাইরের সাইডটা দেখানোর যদি একটু ট্রাই করি। এই যে এখানে পর্দার একটা যে কী অবস্থা হয়েছে, যে পর্দা যেই সবগুলো ছিঁড়ে গেছে। তারপরে যে এই সাইডটা দেখেন, এই সাইডের কী অবস্থা। এই সাইডটাও বেশি একটা ভালো নয়, সব সাইডেরই মোটামুটি কাজ করতে হবে। যে নেট, তারপর হচ্ছে আরেকটা খাঁচা। এই খাঁচা নিয়ে আমি একটা ভিডিও করবো। এই খাঁচাটা হচ্ছে আমি আসলে বিক্রি করে দেবো, তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও পাবেন। এই ভিডিওর পরে আমি অলমোস্ট প্রবাবলি এই খাঁচার ভিডিওটা দিয়ে দিব। আপনারা যারা খাঁচা কিনতে ইচ্ছুক, কোয়েল পাখির খাঁচা, তারা হচ্ছে বিস্তারিত ওই ভিডিওতে বলে দেবো খাঁচার বিষয়ে। তো এই যে আমার একটা ছোটো কাজ, এখানে কাঠ এনেছিলাম পার্টিশন দেওয়ার জন্য, ওইটাও দেওয়া হয়নি। এখানে নেট রয়েছে, সব কিছুই আছে মোটামুটি। আমি দেখি ইনশাল্লাহ আমি কাজের ফাঁকে ফাঁকে এটার কাজ ধরবো, ডেকোরেশন করে আমি আবার রেডি করব শেডের জন্য। তো আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধপত্র যা ছিল সবই মোটামুটি ধরতে গেলে ডেট ফেলি হয়েছে। অনেক দিন ধরে ইউজ হয় না, ব্যবহার করা হয় না অনেক দিন ধরে। তো এই ক্ষেত্রে এগুলোকে আমরা ডেট ফেলেই ধরলাম। তো নতুন করে ওষুধ আনতে হবে, ঘরটা ঠিক করতে হবে, সব কিছুই করতে হবে। মোটামুটি এখানে অনেকটা সময় যাবে আমার। তো এখানে আরেকটা ভালো কথা হলো কি, যারা নতুন মুরগি খামার করতে চাচ্ছেন, বাসা বাড়িতে ছাদে ছোট আকারে খামার, তাদের জন্য খুব সুবিধা হবে। আমি আপনারা চাইলে পার্ট টু পার্ট ভিডিও করে দেবো যে কীভাবে বাসা বাড়ির ছাদে আপনি খামার বানাবেন, কীভাবে ঘর প্রস্তুত করবেন। তো এই সব কিছু আমার পরবর্তীতে ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন, যেন আপনারা যারা ছাদে ছোট্ট পরিসরে খামার করতে চান তাদের কোনো অসুবিধা না হয়। সম্পূর্ণ গাইডলাইন সহ আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো। আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে, তো আমি এখানে আমার এই ভিডিওটা শেষ করলাম।
আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওগুলো এভাবেই আসতে থাকবে, আপনারা পাশেই থাকবেন।